কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা বিআইন সাহেব। তাহলে তো মনে হয় বিআইয়ের গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান। এই ব্যথা ট্যাবলেটে যাবে না বিআইন সাহেব। আপনার হাতে ঠান্ডা শরবত খেলে এই ব্যথা এমনিতেই চলে যাবে বিআইন সাহেব। তো দেরি না করে আগে আমাদের শরবতটা খাওয়ান। এভাবে তো শরবত খাওয়াবো না, আগে আপনাদের সাথে আমাদের দেনা পাওনার হিসাবটা ফাইনাল করি। আরে আফসোস, বিআইন আমাদের কষ্টটা বুঝলো না। হ্যাঁ, আমরা হচ্ছে দিলওয়ালা বংশের মানুষ, মানুষের মনে কিভাবে জায়গা করে নিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। শরবতটাকে খাওয়ান, তারপরে যত টাকা যাবেন তত টাকাই দিব। ঠিক আছে, দেখা যাবে বিআইটা কত বড় দিলওয়ালা। এই নেন শরবত। ঠিক আছে, এখন বলুন আপনাদের গেটের ভাড়া কত? 1 লক্ষ টাকা। ছি ছি, 1 লক্ষ টাকার কথা শুনে আপনার হাওয়া টাইট হয়ে গেল? তো হবে না, 1 লক্ষ টাকা কি হাতের মোয়া নাকি যে চাইলাম আর পেয়ে গেলাম? আমাদের বোনা তো সস্তা না। 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে তাহলে যেই পদ দিয়ে এসেছেন সেই পদ দিয়ে বাসায় ফিরে যান। মাত্র 1 লক্ষ টাকাই তো, এর এমন কি? হ্যাঁ, এই নেন বিআইন সাহেব আপনার 1 লক্ষ টাকা। এবার তো ভিতরে যেতে দিবেন না? এই নেন, ফিতাটা কেটে ভিতরে আসেন। এই ধরেন আপনাদের টাকা। আপনাদের মতো ফকিনীদের সাথে আমরা আমাদের বোনের বিয়ে দিব না। গেটে ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, আবার আসছেন বিয়ে করতে। এই যে শুনুন, আমার ভাই যে আপনার বোনকে বিয়ে করবে এটা তো 7 কপালের ভাগ্য। ওরে বাবা, ফকিনীদের দেখে আবার বড় বড় কথা। আপনাদের সাথে আবার বোনের বিয়ে দিব না। আপনারা এখন এই বাড়ি থেকে বের হয়ে যান। যান, বিয়ে সাহেব আপনার সব। আরে এই নেই, এটা আপনি কি করলেন? সরি বিয়ে সাহেব, আমি না খেয়াল করি। খেয়াল করি মানে? হ্যাঁ, আমার ড্রেসটা নষ্ট করে দিচ্ছে দেখছেন। আপনি ইচ্ছে করে আমার গায়ে শরৎ ফেলছেন না? যদি বলি ইচ্ছে করে করেছে তাহলে কি করবেন? কি করবো মানে? এই আপনি আমার জামার জরিমানা দেন, জরিমানা দেন বলছি। ছি ছি বিয়ে সাহেব, এটা আপনি কি বললেন? হ্যাঁ, সামান্য একটা ড্রেসের জন্য আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? আপনার না অনেক বড় লোক, এখন আবার ছোট লোকের টাকা ছিল। এই আপনি তো খুব ফাজিল একটা মেয়ে। সেই কখন থেকে দেখতেছি আসার পর থেকে আমাদের পিছনে লেগে আছেন। দেখুন, এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে বহুত বড় ঝামেলা হয়ে যাবে, আমি বলে দিলাম। আপনার এসব কথায় লেজ গুটে পালানোর মতো মেয়ে আমরা না বিয়ে সাহেব। আপনারা এসেই সকালে যে পা দিয়েছেন, এখন তো একটু একটু ছবল আপনাদেরকে খেতেই হবে বিয়ে সাহেব। শুনেন, সাপকে কিভাবে বসে আনতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। সময় হলে শান্ত কি জিনিস ঠিকই টের পাবেন। কি বিয়ে আমাদের আশেপাশে এত ঘুরঘুর করছেন কেন? আরে ঘুর ঘুর কই করলাম? হ্যাঁ, আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সুযোগ খুঁজতেছি। তো বেহান সাহেবেরা কি করতেছে? কি রে, বিয়ে সাহেব কি অন্ধ নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা কি করছি? একটু পরে যে নাচ গানের প্রোগ্রাম হবে তারই প্র্যাকটিস করছিলাম। বেহান সাহেব আবার নাচতেও পারে? আমরা আপনাদের মতো না, আমরা অলরাউন্ডার, আমরা সবকিছু করতে পারি। চাইলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন। আরে কারে কি বলছিস? হ্যাঁ, গাদাকে দিয়ে কখনো হাল চাষ হয় নাকি? তাছাড়া নাচ হচ্ছে একটা আর্ট। শহরের খোকাবতী দ্বারা আর যাই হোক, নাচ গান কখনো সম্ভব না। ও তাই না? বেহান সাহেব দেখি পরীক্ষা দেওয়ার আগে ফেল ঘোষণা করে দিয়েছে। তো দেখি কে কত নাচতে পারে। বলেছিলাম না এই শান্তর সাথে লাগতে আসবেন না? আমার সাথে লাগতে আসলে তার পরিণাম এরকমই হবে। আপনার মাথায় কি সমস্যা? আমরা দুষ্টামি করেছি বলে আপনি এমন একটা কাজ করবেন? আমরা কত কষ্ট করে বিয়ের সাথে সেজেছি, আপনি সেটা জানেন? আমাদের আনন্দটাই মাটি করে দিয়েছেন। চল তো। আরে সত্যি বলছি, আপনি তো আপনাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু খুব সুন্দর লাগছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি একটু বেশি করে ফেলেছি, আপনার সাথে এমন করাটা আমার উচিত হয়নি। সেটা আপনার এখন মনে হলো? ওরকম একটা কাজ করার আগে সেটা আপনার মাথায় আসেনি? প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ প্লিজ। এই যে আমি কান ধরছি। আরে কি করছেন? কান ছাড়ুন, আশেপাশে অনেক লোকজন আছে, দেখলে খারাপ ভাববে। আপনি আমাকে মাফ না করা পর্যন্ত আমি কান ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আপনি কান ছাড়ুন, আমি আপনাকে মাফ করে দিয়েছি। একটু হেসে হেসে তো কথা বলতে পারেন, তাই না? আপনি আমাদের কি হন যে আপনার সাথে হেসে হেসে কথা বলতে হবে? আপাতত তো আপনাদের বেয়াই হই, তবে আপনার বান্ধবী যদি চায় তাহলে আরো বেশি কিছু হতে পারে। সব কত রাস্তা ছাড়েন তো।